যেহেতু 26শে জানুয়ারি হাটের মধ্যে বসে থাকতে দেখতাম বাইক লিয়ে আইছি। Hey guys, good morning. নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো যাইয়া অক্ষণে ঘুমের থেকে উঠিয়া দিয়ে অটো সব অটো দিক দিয়ে ছুটছে, মানে 26শে জানুয়ারির দিন টমটম গাড়ি অটো সব রেলিতে ছুটে। তো আমি অক্ষণ ঘুমতে উঠিয়া দিই দুনিয়ার অটো যাইতে আছে বাড়ির সামনে দিয়ে। তো এই দিয়ে একটু কন্টিনিউ করলাম ব্লগটা। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো আজকে দিনটা একটু ভিডিওটা কন্টিনিউ করানোর দরকার আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, ওকে দেখতে থাও। তো যেহেতু গাইজ আজকে যেহেতু রিপাবলিক ডে, তো আমরা আছে না প্রত্যেকবার 15 আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি মাঠে যাই অনুষ্ঠান। এবার ওই যাচ্ছে শুরু থাকতেছে না, দৌড়ে দৌড়ে যাইতাম এই অনুষ্ঠানে হইলে, এখন ভালোই লাগে না এটা সবে যাইতে লিয়ে গেছি না, বাড়িতে রয়েছি। তো তোমরাও ভালোভাবে ঘুরো, বাইক টাইক লইয়া কিছু ফুলাফান ঘুরে, জীবনে হাতে লইয়া ঘুরে, স্পিডে চলা ভালোভাবে ঘুরেও তোলে কিছু একটা হইতে পারবা। আরে ঘুরতে পারবা বন্ধা করে, এমনি থাকা ঘুরিয়া তো লাভ নাই ভাই। আয় বাইকে দেখছো নি ওই দেখো একটা সময় খাড়ের মধ্যে পড়ে আসছিল, দেখেছিলাম তোমরা ফার্স্ট ব্লগে দেখো, খাড়ের মধ্যে পড়ে আসছিল বাইক অ্যাক্সিডেন্টে, এখন বাইক লিয়ে ঘুরে দেখো মানুষের না না গেছি না গেছি মানুষ তাক দূরের কথা, আগের মতন কোনো ফিলে আইতেছে না। তো প্রথম ভাবছিলাম আমিও মারা যাবো, কিন্তু কইছিলাম না তোমরা ছোটবেলা যে একটা আনন্দ লাগে, ওখানে এমন এমন দিন এসেছে আনন্দটা, সেই আনন্দটা দিন দিন আস্তে আস্তে যাইতেছে গা। আর তোমরা যেটা কইছিলাম ঘরের মধ্যে বসে থাকতে দেখতাম বাইক লিয়ে আইছি, বাইক চালাইতেছি না অনেকদিন পরে আজকে বাইক লিয়ে বার হইছি, খুব ভালো লাগতেছে। দেও আমি একবার এই সময় আইতের সময় একটু আগে আইতের সময় দেখছিলাম এদিকে যাইতেছে, তোমার হচ্ছে যাবো না আবার যাইতেছিল গা, ওখানে হঠাৎ দিয়ে আইয়ে। তো দেও অন্যরকম মানুষের সেকেন্ডে ফাল্টাইতে কিরকম ফাল্টে যায় তাদের, এটা হচ্ছে মানুষের উপরে নির্ভর করে। এই দাদা জায়গার যদি আরেকজন হইতো সেই অ্যাক্সিডেন্ট মারে যাইতে তো ধৈর্য শক্তি আছে যে আজকে এই জায়গাটা টিকা রয়েছে আর কি। এই জায়গা যে ডাক্তারও কয়েছে তোমার ছাড়া অন্য মানুষ নরম মানুষ হলে কবে মরে যেত গলি, বুঝছো নি? ধৈর্য শক্তি ধাম লাগে তারপরে তো আর কি, যেটা বলছি ভালোভাবে ঘুরো, নিজের শরীর দেহ দেখেই ঘুরো, ভালো যাতে থাকতে পারো। তো চলো আর কি দেখতেছে পরে। প্রথম মনে হচ্ছে মাঠে যাইতাম না, তো দাদা কইতেছে চল বইয়ে দেখে লাভ নাই, একটা রাউন্ড দিয়ে। তো চলো তোমরা লোক একটু শেয়ারও করে দিই, মানুষ টানুষ কেমন আছে তোমরা একটু দেখাও দিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাও। আর আমি ভাবছিলাম গ্যারান্টি ভাবছিলাম আজকে যাইতাম না, মানে যাইতাম না, কারণ ওই আমার লগে দিবন তেল মা দিদা মারা গেছে, তো তেল মারা আজকে হয়েছে 3 দিন না কাজ। তো তারা ভাই তিতা চলতেছে, তে কইছে যাইতো না, দেখে তেল লগে কইতেছি থাক আমিও যাইতাম না, তো এই কারণে গেছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো যেহেতু গাই মনে করছি বেশি মানুষ হইব, যাই দিয়ে পুরো মাঠ খালি, মানে তোমরা লয় কিটা কমো, আমি হচ্ছি 15 আগস্টের মতো পুরো মানুষ হইব, যাই দিয়ে পুরো মাঠ খালি জানি। তো চলো এখন একটু বাইকটাকে চলাইতেছি, তো একটু পর আবার কন্টিনিউ করাম, কারণ অ্যাক্সেলেটার মুসার না দিলে আমরা আগাইতাম না, তো দাঁড়াই দেখতাম। তো চলো বিকালে আবার, তো বিকালে পুরো দেওয়া হইব তোমরা লগে, বুঝছো? তো চলো কন্টিনিউ করো। তো যেহেতু গাই এখন আছি এই বড় গাছটার সামনে, যেটা আমরা বাড়ির পিছন দিয়া, আর আওয়াজটা হইতেছে ওই ফ্যাক্টরিটাতে। আর এই একটা বড়ই কলকাতার মধ্যে, কলকাতা কোন জায়গা যায় এটা কুল আমরা ত্রিপুরার মধ্যে তো বড় কই জানি কুল কলকাতার মধ্যে যে বেশিরভাগ কুল
ওরা পরে শুনতে শুনতে যে তারা গাছের সামনে যায় দিদি বলে কুল বড় রে কুল তুই তো লবণ মরিচ দিয়ে খাইতে একটা যে স্বাদ হইব এই যে বড় সরস্বতী পূজা না যাইতে বড়টুটে খাই লিতেছি বড়টে ফাইকে যাচ্ছে তো যেহেতু গাইজ মাঠের থেকে আইছিলাম মাঠের থেকে আইয়া ঘুরা গাড়ি না খাওয়ানোর লেগে আর কি যাই এই চাপড়ি লাগাই দিয়া করতে পাইছি লজ্জা আর এটি ভাইরাল ফোলা হয় তো ইনস্টাগ্রামে ঢুকলে পুরো ভাইরাল জানো আর লজ্জা পা বিয়ে শাদী করলেছে না লজ্জা পা আর কি সোশ্যাল মিডিয়াতে আর কি দিত না হে বলে দিত বলে কি দিত না তুমি জানো নি ভাইরাল যে হ্যাঁ তুমি এটা বিশ্বাস করো নি তুমি যে ভাইরাল আমার মোবাইলে যে আইব তে ভাইরাল তো মনে ছিলাম আজকে একটু রাত কাটতামও এবারে যাইতো না বলে ফ্যাক্টরি বলে কি কাজ আছে তো এই ফ্যাক্টরি একদিন একটা অ্যাডভার্টাইজ করিলাম ভাবতাছি কিতা করন যা তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর অ্যাডভার্টাইজটা যেদিনকে দিব তোমরা লগে শেয়ার করিলাম ইউটিউবে দিব তো হয়ে গাইজ এখন হয়ে গেছে বিকাল আর এই দেখো সামনে সূর্যটা আর এই কদ্দুরের ডিফারেন্স আছে যা ডুববে যাবো আর কিছুক্ষণের মধ্যে আর আজকে দিনটা বেশি একটা সেরকম গেছে না যে আজকে যেহেতু 26শে জানুয়ারি ঘুরিয়া টুরিয়া দিনটা কাটানোর কথা ছিল কিন্তু না এমনি নর্মালি দিনটা কাটতে গেছে গা আর পিছন দিয়ে দেখতেছেন গাড়ির আওয়াজটা ওই উপরে টিলাত মাটি কাটতেছে আর কি আর যেহেতু আজকে দিনটা এমনি নর্মালে গেছে কিচ্ছু করতে আমার ভাই ঘোরা গাড়িও ভালো লাগে না তো কালকে ওই সামনে মেন রোডে আছে না ওই সামনে এই সামনে আছে না একটা অ্যাক্সিডেন্টও ছিল 220 আর একটা ফালসার তো 220 স্পিডে ছিল রাস্তাটা একটু ভাঙ্গা ছিল তো ফালসারটা নর্মাল আছে ফালসার বাইকটা যেটা ফিসে দিয়ে ছিল তো 220টা কি যাচ্ছে সামনে দিয়ে আইয়া এমন স্পিডে 5000 বাড়ি দিয়েছে মানে 220টা পুরো নষ্ট একবারে শেষ নতুন বাইকে ধরতে গেলে পুরো শেষ আর ফালসার বেশি একটা কিছু হয়েছে না ফালসার মানে যে চলাইছে এই ড্রাইভারটারও কিছু হয়েছে না এমনি 220টা ড্রাইভারটারও কিছু হয়েছে না খালি 220 ফিসে যে ফোলাটা আসছিল তোর মনে একটু সামথিং পাটা ভেঙে গেছে গা তো বেশি কিছু হয়েছে না তাহলে কি আর কি ঘোরা গাড়ি আর ভালো লাগে না বাইক থাই এই ভিডিও করি এই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর রাত্রে একটু সোনামুড়ার দিকে যাও না ভাবনা আছে তো চলো যাই তো তোমরা লোক ভিডিওটা শেয়ার করি তো হে গাইস যেহেতু এখন রাত্রে 2টা কি 2:30 বেজে গেছে তো আমি এতক্ষণ আজকে ব্লগটা এডিট করতেছিলাম তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আর কইছিলাম সোনামুড়ার মতো সোনামুড়া থেকে আয়া হচ্ছিলাম তোমরা লোক আর ভিডিওটা শেয়ার করতে পারছি না তো কাল নেক্সট ভিডিওতে সবার লোক আবার দেওয়া হইতেছে ততক্ষণ জন্য টেক কেয়ার বাই লাভ ইউ